লাখ লাখ না, কোটি কোটি পরিবার চিত্র এটা। বিশ্বাস অনেকেই নাও করতে পারে, কিন্তু সামাজিক চিত্রটা বাস্তব। যারা মুখ ফুটে বলে না সবার সামনে, তারাও আড়ালে আবডালে এগুলোই বলে। কাছের মানুষদের নিয়ে ছেলের বউদের চিত্র বিশ্লেষণ করে থাকে। যে মানুষের নিজের নাক বোচা সেও বলে ছেলের বউয়ের নাকটা বোচা। যে মানুষ নিজে তামাটে বর্ণের, সেই মানুষও লোকজন নিয়ে দুপক্ষ করে বলে তার ছেলের বউয়ের রংটা বেশ ময়লা। বাংলাদেশে এমন ছেলের বউ খুব কম আছে। যে মেয়ে যে পরিবার থেকে আসুক, যেই শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসুক, যেমনই রান্না করুক, যেমনই দেখতে হোক, যেমনই স্বভাব হোক, যেমনই বয়স হোক, এগুলো কিন্তু কোনো বিষয় না। যে মেয়েকে তার শ্বশুরবাড়ির লোক কথা শোনাবে, সেই মেয়েকে তার শ্বশুরবাড়ির লোক কথা শোনাবেই, মানসিক অত্যাচার করবেই, এবং এভাবে করবে যেন সেই মেয়ের স্বামীর সামনে না হয়। সামনে আপনাকে আদর দেখাবে, যেন এই মানসিক যন্ত্রণা আপনি যদি আপনার স্বামীর সাথে শেয়ার করেন, তবে যেন মনে হয় আপনি স্বামীর কাছে তার পরিবার সম্পর্কে নালিশ করছেন। ওহ, জ্বালাতনের পরিমাণ কখন সীমা ছাড়ায় জানেন? স্বামী যখন তার বউকে ভালোবাসে। ভালোবাসা যত বেশি, অন্যদিকে আগুন ততই বেশি। সমস্যা হচ্ছে 20-21 বছরের কোনো মেয়ের পক্ষে এগুলো বোঝা সম্ভব না। এমনকি 30-এ এসেও অনেকে এগুলো বোঝে না। কিন্তু যতই সংসারের বয়স বাড়ে, ততই মেয়েরা এগুলো বুঝে যায়। কিন্তু ততদিনে অনেক ভুল কাজ ওই অপক্ক মেয়েগুলো করে ফেলে। জানি না এলোমেলো কি বললাম। আমি নিজেও একজন পুত্রের মা। আমি প্রায়ই মাঝরাতে বসে আল্লাহর কাছে দোয়া করি পুত্রের জন্য। তার জন্য একটা ভালো জীবন সাথীও চাই। আর আল্লাহকে বলি আমি যেন কখনো তাদের কষ্টের কারণ না হই। আসুক না পরিবর্তন, আসুন, আমরা সবাই পরিবর্তনটা আনি।